জুলুম করে টিকতে চাইেন না। ফেরাউনের সময় 2-3 মিনিট, ফেরাউন ডুবলো, ডুবলো, এই নাই। ফেরাউনের চেয়ে বেশি বড় জাল। আর আদ সামুদ সবচেয়ে বড় জাল, বিদ্যুৎ নাই। 30 সেকেন্ডের মধ্যে হারিয়ে গেছে আদ সামুদ। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ওরা, লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। তাদের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে কোথাও সৃষ্টি করা হয়নি, হবে না কখনো। ওরা 30 সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে গেছে। ফেরাউন ধ্বংস হয়ে গেছে 2-3 মিনিটের মধ্যে। আর আপনাদের নেত্রীর সময় হলো 45 মিনিট। জুলুম করো না, দাগাবাজি করো না, রাহাজানি করো না, জুয়াচুরি করো না, চাঁদাবাজি করো না, জাতির জন্য ভারী হয়েও না। তোমাকে দেখলে আমার কষ্ট হয়। গাইবান্ধার সাথে আমি অনেকভাবে জড়িত। গাইবান্ধা বিহার সাহেবের বাড়ি, গাইবান্ধার শ্বশুরের বাড়ি। তো এই এলাকা আমার শ্বশুরের বাড়ি, এই এলাকার সবাই আমার সাথে একবারে অতপ্রতভাবে জড়িত। আমি মন দিয়ে আপনাদেরকে ভালোবাসি, দুঃখিত। শোনো ছেলে, এই ছেলে শোনো, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু। যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত, সেই দিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলবে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 1 মিনিটের জন্য বলিনি, আমার ছেলে মেয়ে বলে না। সেই ঠাকুর বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। সকালে ঘুম থেকে উঠেই আমার ছেলে মেয়ে শিরক করে। ঠাকুরের গান চালাবো কেন? এই দেশে 18 কোটি মানুষ আছে, কেউ একটা এমন ছেলে জন্ম দিল না যে একটা গান বানাতে পারবে। যেই গান বাঙালি ছেলে মেয়ে বলবে, তোমার লজ্জা হয় না কেন? তোমার শরম হয় না কেন? তোমার বাপ কেন বলে যে আমার ছেলে খুব মেধাবী, আমার ছেলে বড় ডাক্তার, আমার ছেলে বড় ইঞ্জিনিয়ার? এই কথা তোমার বাপ বলে কেন? তোমার বাপ জানে না যে তুমি প্রতারক? তুমি তো সেই কোম্পানির ওষুধ লিখো যে কোম্পানি তোমাকে টাকা দিয়েছে। কে তোমাকে বড় ডাক্তার বলেছে? আমি তো বলিনি। তোমার বাপ জানে না তুমি চোর ইঞ্জিনিয়ার? তুমি প্রায় তো চুরি করে খাও। তোমার বাপ তোমাকে কেন পড়াচ্ছে? তুমি কেন মাঠে জাতের সামনে বলতে পারলে না? 18 কোটি বাঙালির এমন কোন ছেলে হলো না যেই ছেলের বাংলা এদেশে গান এদেশের ছেলে মেয়ে বলবে। ঠাকুরের গান কেন? আরে ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর সারা ভারত বাংলাদেশ পাকিস্তানের শত্রু। যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলবে? ঘুম থেকে উঠে শিরক করে, তার নাম বাংলাদেশ। তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে কি করে? জান্নাত আগে হারিয়ে গেছে। ও তো লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে। পড়াশোনা করছো কেন? এই ছেলেরা পড়াশোনা করছো কেন? কে বলেছে তোমার বাপ মেধাবী? আমি বলিনি। কে বলেছে তোমার মা মেধাবী? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিগত 90 সাল থেকে না এখন পর্যন্ত বলিনি। 92 সালে আমি সাঘাটা কলেজ মাঠে এসেছি, বক্তব্য শেষ হয়ে গেছে, তখন আমি কথা বলছিলাম। 92 সাল থেকে আমি আসি, এ দেশের সাথে সম্পৃক্ত। আমি এই বাক্য থেকে ফিরে আসিনি, এইভাবে বলছি। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, শোনেন একটু। 4টা কাজ করলে জান্নাত। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা। তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনেই চলতে হবে। তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনেই চলতে হবে। আমি বুঝলাম যে আব্দুর রাজ্জাক সাহেব আপনি উঠলেই আমাদেরকে কটাক্ষ করে বলেন, আমার স্বামীর মুখ এত খারাপ যে তার মুখের দিকে তাকাতে পারে। সেটা আমি জানি, সেটা আমি বুঝি যে আপনার স্বামীর মুখ খুব খারাপ। আপনার গতিবিধিও আমি বুঝি। যখন আপনার স্বামী 1 গ্লাস পানি চায়, তখন আপনি আপনার বৌমাকে বলেন, খালেদা তোমার শ্বশুরকে পানি দিয়ে আস। যখন বৌমা থাকে না, তখন আপনি বলেন আপনার মেয়েকে যে আসমা তোর আব্বাকে 1 গ্লাস পানি দিয়ে। যখন কেউ থাকে না, তখন আপনি 1 গ্লাস পানি নিয়ে সামনে গিয়ে ঠ্যাকপোস করে রেখে চলে যান। আপনি তাকে সহ্য করতে পারেন না, এটা আমি বুঝি। এরপর আপনাকে আমি বলছি, আমি আপনার দিনী ভাই, আপনি এই স্বামীর সাথেই থাকেন, ভালো হবে। যদি নাই থাকতে পারেন তাহলে খোলা তালাক করে নেন, ইসলাম পথ রেখে দিয়েছে। কাজীর কাছে গিয়ে খোলা তালাক তার কাছে পাঠিয়ে দেন,
30 দিন পর অন্য জায়গাতে বিবাহ বসতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ঝুলন্ত হয়ে থাকবেন, কথা বলবেন না, মাস মাস কথা বলেন না, সপ্তাহ সপ্তাহ কথা বলেন না, মনে মনে ঘৃণা করে চলেন, এভাবে সংসার চলবে না। ভুল হচ্ছে, দেখুন আপনার ভুল হচ্ছে, দেখুন আপনার ভুল হচ্ছে। একটা কথা শোনেন, মনে রাখবেন, একটা কথা শোনেন, মনে রাখবেন, শোনেন। প্রত্যেকদিন সকালে ইবলিস শয়তানদেরকে বলে মানুষকে পাপী কর, যা মানুষকে পাপী কর, বিকালে রিপোর্ট দিবি। একজন শয়তান বিকালে এসে বলে, যাবো না, ইবলিসকে বলে, যাবো না, হ্যাঁ বল কি হয়েছে, আমি মানুষকে জেনা করিয়ে দিই, যা এটা কোনো পাপ হয়, যা। তো আর একজন বলে, যাবো না, আমি একটা মানুষকে হত্যা করিয়ে দিই, যা এটা কোনো কাজ হয়নি, যা। একজন মানুষকে আমি নামাজ পড়তে দিন, যা এটা কোনো কাজ হয়নি। একজন এসে বলছে, যাবো না, আমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছি। যেমন বলে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছি, তেমন একবার ইবলিস চেয়ার থেকে উঠে তাকে বুকে জড়িয়ে ধরে বলে, একটা কাজ করেছ, এক, মুখ কন্ট্রোল। আপনি যে কাজে নেমেছেন মুখ কন্ট্রোল করতে পারবেন? আপনার মুখ খারাপে পয়সা নষ্ট হয়ে গেছে, অন্তর নষ্ট হয়ে গেছে, কলিজা নষ্ট হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ ইহকাল এবং পরকালে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। 1 মিনিট, এই ছেলে এদিকে দেখো। একজন পাপী মানুষকে আল্লাহ বিচারের মাঠে নিয়ে আসবেন, সব মানুষের সামনে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সবার সামনে নিয়ে এসে তার আমল নামাটাকে এভাবে ধরবেন তার সামনে, তাকে ঢেকে নিয়ে, লোকটাকে নিজে আল্লাহ তার বাহু দিয়ে ঢেকে নিয়ে বলবেন, দেখো তো এইগুলি কি তোমার পাপ? জি, এগুলো আমার পাপ। তুমি কি মনে করো আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? জি না, জি না, আপনার ফেরেশতারা অন্যায় লিখেনি, এটাই ঠিক। তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি কিছু বলতে চাই না। শোনো, তোমার একটা ভালো গুণ ছিল, মানুষের দোষ ত্রুটি মানুষের সামনে বলতে না, মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে। এই গুণ তোমার ছিল, মানুষের দোষ ত্রুটি মানুষ হিসেবে তুমি ঢেকে রাখতে পারো। আমি আল্লাহ তোমার পাপটা ঢেকে রাখতে পারি না, যাও তোমার বিচার হবে না, জান্নাতে যাও। দেখেন উপদেশ বইয়ে ভূমিকাতে এটা লেখা আছে, এ হাদিস আছে, দেখেন উপদেশ বই আছে। আপনার জন্য বই লিখিয়েছিলাম, 90 সাল থেকে মাঠে আছি, এ যাবৎ কোনোদিন মুখে কলমে মিডিয়া আপনাকে আমি ফাঁকি দিইনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বাঁচার 3টে পথ, মুখটা বন্ধ রাখেন, জান্নাত পাওয়া যাবে। একদিন আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? বলতে বলতেই ফাঁকা দিলে শোনাব, নিজের জিভাটা ধরে নিয়েছেন। জিভা, এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। আপনার নির্বাচনের কি হবে হুজুর? তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনবেন? জান্নাত কি অত সহজ? জান্নাত পড়ে আছে, জান্নাত পাওয়ার টপ ব্যাপার। হজিবতিন নার বিশ্বহাওয়াত, মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম ঘেরা আছে। ও হজিবতের জান্নাতুল নিকাম বিল মাকারেহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। মনের ইচ্ছে দিয়ে জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। আপনারও জান্নাতে যাওয়া সহজ, 4টা কাজ করেন, জান্নাত সহজ। মহিলাদেরও জান্নাত সহজ। এই মেয়ে, কথা বলছো কেন? জানো যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন, দেরি হলো আসবেন, তো ঢং ঢং করে আসলেন, ঢং ঢং করে চলে গেলেন কেন? অত গল্প করেন কেন? আমি তো আপনার জন্য এসেছি, না হলে তো 2টা বাক্য আপনাকে বলবো। আমি তো আপনার জন্য এসেছি। হ্যাঁ করে কথা বলতে বলতে আসলেন, আবার চলে যাচ্ছেন। মহিলা মানুষ শরম হয় না কেন? হ্যাঁ হয় না কেন? দোকানপাটে যান কেন? এই মেয়ে, তুমি দোকানে যাও কেন? তোমার বাপ নেই?
তাকে চাচা বলে ডাকো তোমাকে যদি কন্ট্রোল করতে না পারে, আর তোমার মাকে তুমি খালা বলে ডাকো। তো আমি তো তোমাকে আজ বলে আসছি 36 বছর থেকে তাকে মা বলিও না। আমি তো জানি এটা তোমার মা নিশ্চিত, কিন্তু তোমার মা তো দায়িত্ব পালন করেনি। মা তো এরকম নয়। মাকে তো আল্লাহ নবী বলেছেন বুখারী মুসলিমের হাদিস, মা মানে পাহারাদার। মা মানে পাহারাদার। তো তুমি হ্যাঁ করে আসলে এখানে মাথার চুল ফেলে ছেড়ে দিয়ে আবার হ্যাঁ করে গল্প করতে করতে চলে গেলে তোমার মা আছে, আমি এটা কি দিয়ে বুঝবো? এই মেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা মানে 4টে জিনিস। এক, মা মানে বিদ্যা শিখাবে। 2, মা মানে শিষ্টাচার শিখাবে। 3, মা মানে সাজগোজ করে পরিপাটি করে রাখবে। 4, মা মানে পাহারা দিবে। বুখারী মুসলিমের হাদিস। তোমার মা তোমাকে কি পাহারা দিল? তোমার মা তোমাকে কি পাহারা দিয়েছে? তোমার নখ বড় আছে, এটাই কি শিষ্টাচার? তোমার নখে নেল পালিশ আছে, এটাই কি শিষ্টাচার? তোমার সামনে চুল ছোট আছে, এটাই কি শিষ্টাচার? তুমি নগ্ন পোশাক পরে থাকো, এটাই কি শিষ্টাচার? তুমি ভুরু তুলে চিকন করে রেখেছ, এটাই কি শিষ্টাচার? তুমি জোহর থেকে নিয়ে এখন পর্যন্ত দোকানে ঘুরে বেড়াচ্ছ, এটাই কি শিষ্টাচার? তোমার বাপ আছে, এটা তুমি বলতে পারো, আমি বলিনি, কোনোদিন বলবো না, ওটা তোমার চাচা। বাপ মানে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনফিক আলা ইয়ালিক বিন তাওলিক, তুমি তোমার পয়সা দিয়ে তোমার ছেলে মেয়েকে লালন পালন করো, মানুষের মতো মানুষ করে গড়ে তুলো, ভালো করে শিক্ষা দাও। ওয়ালা তারফা আনহুম আসাকা, তোমার লাঠিটা পরিবারের উপর থেকে উঠিয়ে নিও না। প্রয়োজনে আদর যদি কাজ না করে তাহলে লাঠি দিয়ে ঠিক করতে হবে। তার মুখের কথাটা যদি রাসূলের না হয়। মকসুদুল মুমিনিন বইয়ে লেখা আছে হেডলাইন, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। হেডলাইন হচ্ছে কি? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। এখন যে দেখে হেডলাইন সেই পড়ে, কি আছে এখানে? দেখ, হেডলাইনই ভুল। এখন লিখছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে লিখতে লিখতে 1-2 পৃষ্ঠা লিখেছে। আল্লাহে, আল্লাহ কসম, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয়, সবই মিথ্যা এবং সবই সরাসরি কোরআনের বিপরীত। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন নিসাউকুম হারসাতুম ওয়া আনশাতুম, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের জমি তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটে কি, সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। আল্লাহ বলছেন তোমার বিপদ হচ্ছে বাঁচার কোন পথ, ধর্ম বন্ধ থাকে সেটা ভালো, কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করলে সেটা কার হতে হবে? আল্লাহর এবং আল্লাহ রাসূলের ফলাফল জানা। ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি বেঁচে থাকতেন, বাংলাদেশের 95% জন বক্তার আজীবন জেল, আজীবন জেল। ধর্ম এরকম নয় যেভাবে আমি আর আপনি বুঝেছি। তার উপরন্তু ধর্মের একটা গতিবিধি আছে। এটা একটা গিলাস, 1 গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে। কয়টা? 5টা। 1 গ্লাস পানি, 1 ডান হাতে ধরতে হবে, 2 বিসমিল্লাহ বলতে হবে, 3 বসে পান করতে হবে, 4 3 শ্বাসে পান করতে হবে, 5 পান শেষে আলহামদুলিল্লাহ। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান। আর এই হাজারো মানুষের সামনে কথা বলবো, তার বিধান নেই। এই তোমরা
তোমরা বসে থাকো, নাহলে এখান থেকে চলে যেতে হবে। তোমরা বসো। সম্মানিত দিনী ভাই বোন, এত বড় সমাজে কথা বলবো তার একটা বিধান নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসসালামু আলাল কালাম, কথা বলার পূর্বে সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কাল্লামা বিগাইরি সালামিন ফালা তুজিব, কে যদি সালাম ছাড়া কথা বলে তার কথার উত্তরই দিও না। গোলাম আজম, ওই কোনাখানে আপনাদের গ্রামে কোনো ছেলে নেই যে ওই পরিবেশটা কন্ট্রোল করতে পারে? ওখানে এমন কি মাস্তান আছে যাদেরকে আপনারা কন্ট্রোল করতে পারছেন না? গ্রামের ছেলেরা যারা, দেখো তোমরা, আজকে তো আমরা তোমাদের গ্রামে আছি, তোমরা যদি তোমাদের গ্রামের পরিবেশ কন্ট্রোল করতে না পারো তাহলে এটা তোমাদের বদনাম থেকে যাবে, তোমাদের গতি তো আমার কাছে মনে থেকে যাবে। যদিচ হলদিয়া আমার নতুন জায়গা নয়, হলদিয়ায় আমি একবারে বক্তব্যের সূচনায় এসেছি যে হলদিয়া গ্রাম বক্তব্যের সূচনাতে যে টাকা আমাকে দিয়েছিল সেটা আমি হিসাব করছিলাম, কি ভুল করেছে নাকি এত টাকা দেয়। টাকা তো মানুষ 200 দেয়, এখানে কেন 700, এটা কি ভুল করলো না? গোলাম আজমকে বললাম, কি ব্যাপারে এত টাকা কেন? না, ওটা আমরা পছন্দ করেছি। এখানে ঈদের মাঠে এসেছি, অনেক দিন থেকে হলদিয়ার সাথে আমি সম্পৃক্ত। আমি তো মনে করছি আপনাদের ভালোবাসা অনেক আছে, কথা কেন বলছি? আর আমি তো কোনো নির্বাচনে আসিনি। আমি 1 মিনিটের জন্য কোনোদিন দল সংগ্রহণ করিনি। 1 মিনিটের জন্য করব। আর এমন কাজ আমি করবো না যেটা শুধু বদনাম আর বিবাদ দিয়ে চলে। বিশ্বাস করেন, 70 বছর বয়স, দিন রাত তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন। খালি বৈঠকে বলেছেন আর ওর কথা বলছো, ভালো না, ছাড়ো। এই কথাটা এক পাল্লায় দিবেন, আর 70 বছরের বক্ত ইবাদত এক পাল্লায় দিবেন, ওই কথা ঠিক হয়ে যাবে। ফলাফল জাহান। আমার জীবনে যেটা ত্যাগ, আমি জীবনে কোনোদিন মানুষের বদনাম করব এবং কারো প্রতিশোধ নেব, এটা আমার জীবন ত্যাগ। আমি কোনোদিন মানুষের প্রতিশোধ এবং মানুষের পিছনে কথা বলবো, যা হবে হবে। আমাকে যদি গালি দিতে 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 ধুইয়া ছেড়ে দেয়, আমি তার উত্তর দিব। আমাকে যখন কেউ খুব গালি দিতে 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 বন্ধ করে দেয়, তখন আমি আবার রিং দিয়ে বলি যে, ভাইজান, আপনার মনে হয় টাকা শেষ হয়ে গেছে, গালি মনে হয় বাকি আছে, যদি কিছু থাকে তো দিয়ে নেন। আমার জীবনে মানুষের গালি, মানুষের নিন্দা কাঁদেনি। আমাকে 1 মিনিটের জন্য আল্লাহ পিছন দিকে নিয়ে যাননি, সবসময় সামনে দিকে আছে 1 মিনিটের জন্য। তো বক্তব্য বলার সূচনায় বলতে হবে আসসালামু আলাইকুম, তারপর কোনো কথা, তারপর আউযুবিল্লাহ, তারপর বিসমিল্লাহ, তারপর কোনো কথা, তারপর যেটাই কোরআন মাজিদ পড়লে আউযুবিল্লাহ। আর যদি কোরআন মাজিদ সূরা থেকে শুরু হয়, সূরা থেকে শুরু, বুঝছেন কথা? মানে সূরা ইখলাস শুরু করছে, তাহলে আগে আউযুবিল্লাহ বলতে হবে, তারপরে বিসমিল্লাহ বলতে হবে। আর যদি শুরুটা, আরম্ভটা আমার সূরা থেকে না হয়, মধ্যে থেকে হয়, তাহলে শুধু আউযুবিল্লাহ। সূরার প্রথমের জন্য বিসমিল্লাহ, আর কোরআন পড়ার জন্য আউযুবিল্লাহ। কোরআন পড়ার জন্য বিসমিল্লাহ লাগে না, কোরআন পড়ার জন্য কি লাগে? আউযুবিল্লাহ লাগে। মনে থাকবে না মনে হবে? কোরআন পড়ার জন্য কি লাগে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর বিসমিল্লাহ কিসের জন্য লাগে? এক সূরা থেকে আরেক সূরাকে পার্থক্য করার জন্য। যখনই সূরা শুরু হবে তখন বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে। বিসমিল্লাহ দিয়ে কোরআন পড়তে হবে এটা না, বিসমিল্লাহ দিয়ে সূরাকে পার্থক্য করতে হবে আগেরটা থেকে। তাই বিসমিল্লাহ। কথা বোঝা গেছে? হলদিয়ার মানুষেরা সচেতন, অনেক বক্তব্য শুনলাম, খুব নিকটে ছিলাম, তো মনে হয় গোলাম আজমের এত কাছে আমাকে রাখা মনে হয় ভালো হলো কিনা। তার মানে আপনাদের সব কথা
বক্তা সাহেবের ধরা থাকবে, যারা দলীয়ভাবে এসেছেন তাদেরও অনেক ধরা থাকবে। যেটা মানে খুব একটা ভালো মনে হলো তা সমানুভূতি। আমি এলাকাবাসীর কাছে আবারও জোরালো আবেদন জানাই, ভালো। আর যারা ওই যে আরেকটু পৃথক কিছু দেখা যাচ্ছে যারা পাশে, এটাও জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত, ওটাও জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত। উভয়কেই বলছি, জামিয়া সালাফিকে ভালোবাসেন, গেছেন, একসাথে কাজ করেন। একজন সেক্রেটারি থাকে, ওখান থেকে একজন সভাপতি থাকে, এখান থেকে একজন সভাপতি থাকে, ওখান থেকে একজন সেক্রেটারি। দলাদলি করে দিনের কাজ করতে এসে দিনরা যদি মানুষের বিবাদ করেন তাহলে কি হয়? দলাদলি করলে গিবত ছাড়া বাঁচা যাবে? দল করলে গিবত ছাড়া বাঁচা যাবে কেমনে? গিবত দিই তো দল। দল চলে না গিবত ছাড়া, বদনাম ছাড়া চলে না। সম্মানিত দিনী চলেন অল্প সময় কথা বলব। মানুষের সাথে পাপ দুই ধরনের, একটা মানুষের সাথে জড়িত পাপ, একটা আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহর সাথে জড়িত পাপ কি? সুদ খেয়েছে, এটা আল্লাহর সাথে জড়িত পাপ। জেনা হয়েছে, এটা আল্লাহর সাথে জড়িত পাপ। সালাত আদায় করেনি, নামাজ পড়েনি, এটা আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহর সাথে সম্পৃক্ত পাপ ক্ষমা হওয়া সহজ। 70 বছর বয়সে একদিন সালাত আদায় করেনি, আজকে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। তা আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, যাও মাফ করো, হয়ে গেছে। সুদ খেতে 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 একবারে কোটি কোটি টাকায় কত বাড়ি করেছে। আজকে বলছে রাতে যে আমি তোমাকে এক অদ্বিতীয় লাশারিক বলে বিশ্বাস করে তোমার দরবারে স্বীকৃতি দিচ্ছি যে জিন্দিগিতে আর কোনোদিন সুদ খাবো না। সুদের খেয়ে কোটি কোটি টাকা রেখে সুদ খেয়ে থাকে। তো এই কথার পরে আল্লাহ চাইলে ঠিক আছে না, কেন? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। সব জেনা, কত জেনা হয়েছে, বলছে যে আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আস্তাগফিরুল্লাহ। আমরা জীবনে কোনোদিন এই অশ্লীল কাজের সাথে জড়াবো না, এই কথার পরে স্বীকৃতি দিয়েছে বলে সব পাপ ক্ষমা। কেন? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে। এখন দল হোক আর সংগঠন, আর বাড়ি হোক আর ঘর, জমি হোক আর জায়গা, এই যে এই লোকটার ব্যাপারে বলল, আরে ওর কথা তুলে রাখো, ওর মুখ খারাপ, এই বলে সেই বলে, ভালো মানুষ নয় ও, এই যে বলে ফেললো কথাটা, বা বললো ও ভালো নয়, এই যে বললো, এই বাক্যটা এক পাল্লায় দিতে হবে, আর 70 বছরের ইবাদত এক পাল্লায় দিতে হবে। কেন? মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করে। আপনি আমার বদনাম করার পরে, গীবত করার পরে, আমার জমি জোর করে দখল করার পরে, আমাকে বাড়ি থেকে তুলে দেওয়ার পরে, কাবা ঘরে গিয়ে বাকি জীবন বিলাপ করে যদি কান্নাকাটি করেন, আর আপনার যদি পাপ ক্ষমা হয়ে যায়, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা, ইসলাম ধর্ম সত্য। আপনার পাপ ক্ষমা হবে না। যার বদনাম করেছেন তার হাত ধরে পর্যায় করবে, ভাইজান আমি বুঝতে পারিনি, আপনার কিছু করে ফেলেছে, আমাকে মাফ করেন। ও যদি মাফ করে দেয় তাহলে ক্ষমা হবে, ক্ষমা হবে না। আপনারা দুই ভাই, এক বোন, আপনার বাপ আপনাদের দুই ভাইকে জমি লিখে দিয়ে চলে গেছে। প্রতি বছর উমরা করেছে, হজও কয়েকবার করেছে। আপনার বোনকে জমি দেয়নি, এটা তো আবার গাইবান্ধা। গাইবান্ধা মানে চোখে এই কথা বলবেন? হ্যাঁ, রংপুর, দিনাজপুর, লালমোহন, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, এসব ডিস্ট্রিক্টে বোনেরা ভাইয়ের কাছে জমি চাইলে ফেলে। আপনার বাপ মারা গেছে, আপনি জমি ভাগে নেবেন সকালে, আর আপনার বোন নিবে বিকালে, এইটুকু সুযোগ আছে কি?
যে সময়তে আপনি নিয়েছেন আপনার বোনও সেই সময়, এটা শরীয়ত। আপনার বাপ আপনার বোনকে জমি না দিয়ে জান্নাত কিনতে চায়, অসম্ভব, এটা হতেই পারে না। ও জাহান্নামে চলেই গেছে, ঢোকেনি কেন? মরেনি, এই জন্য মরলেই যাবে। তার নাম মানুষের সাথে জড়িত, তার নাম মানুষের সাথে জড়িত, মানুষের সাথে জড়িত ওখানে করা হয়, যেটাকে আমাদের দেশে কি বলে, হক নষ্ট। আমাদের দেশে কি বলে, হক নষ্ট। যার জন্য আমি তোমাদেরকে বলে দিয়েছি যে তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দিব না। বহুবার বলছি, আমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, তাহলে আমি বক্তব্য দিব। শিক্ষিত তো বহু দূরের কথা, আরে তোমার বাপ মাস্টার ডিগ্রি পাস মানুষ তো বহু দূরের কথা। প্রশ্ন আছে, তোমার বাপকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। এটা 90 সাল থেকে বলছি বলে 36 বছর চলছে একই, 36 বছর কোনোদিন বাক্যের 19 বিষয় মানুষ হিসাবে ওই একই রকম কথা বলছে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলোর মতো, ভালো বাজার বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছে তোমার বাপ কুকুর শ্রীগুলোর চেয়ে খারাপ। তোমার বাপ তাহাজ্জুদ পড়ে, এসার সালাত আদায় করে মাথায় টুপি দিয়ে বাড়ি যাচ্ছিল, দোকানে বসে আড্ডা পিটে আর একজনের বদনাম করে, আর ল্যাংটা মেয়ে ওখানে নাচে, টুপি মাথায় দিয়েছে, ল্যাংটা মেয়েকে দেখে আর একজনের বদনাম করে। তোমার বাপ যদি কুকুর শ্রীগুলোর চেয়ে খারাপ প্রমাণ করতে না পারে, যাচ্ছে। শুনুন, সালাত আদায় না করা মহাপাপ। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো সালাত। ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত, যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত যদি হয়, বাকি ইবাদত কবুল হবে। সালাত যদি কবুল না হয়, তাহলে বাকি ইবাদত বাতিল বলে গণ্য হবে। সালাত এমন একটি ইবাদত যাতে ছাড় নেই, অন্যান্য ফরজ ইবাদতে ছাড় আছে। যেমন রামাজান মাস ফরজ ইবাদত, কিন্তু আপনি অসুস্থ, শরীরটা কেমন কেমন লাগছে, এখন করিয়েন না, পরে করেন। এই যে রমজান মাস ফরজ, তবে ছাড় আছে। যাকাত 2 মাস আগে দিয়ে দেন, যাকাত 20 দিন পরে দেন, সমস্যা নেই, এই যে ছাড় আছে। হজ ফরজ বিধান, এবছর করতে চাচ্ছেন না, ঠিক আছে, সামনেবার করেন, এই যে ছাড় আছে। কিন্তু সালাত এমন একটা ইবাদত, অজু করে সালাত আদায় করতে হবে, পানি নেই, তায়াম্মুম করতে হবে, পানি মাটি নেই, অজু ছাড়া তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করতে হবে, বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করতে হবে, কিবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হবে, কিবলা বোঝা যায় না, এমনিতেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হবে, পরিষ্কার কাপড় নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কাপড়ই নেই, উলঙ্গ হয়ে আছেন, নামাজের টাইম হয়ে গেছে, এই অবস্থায় সালাত আদায় করতে হবে। এই সালাত এমন একটি ইবাদত মানুষের সাথে আপোষ করে না। মানুষ পানিতে আছে না, জঙ্গলে আছে না, আকাশে আছে না, গাড়িতে আছে, ঠেলে ঠেল মানে না, শিকল ধরে আছে, সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, এই সময় সালাত আদায় করতে হবে। সালাত জীবনে একদিনও সালাত আদায় করেনি 80 বছর বয়স, এত গুরুত্বপূর্ণ ইবাদত হওয়ার পর আজকে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ তার সব অতীতের পাপ ক্ষমা করে। কিন্তু মানুষের বদনাম করার পরে যদি বলে আল্লাহ আমার পাপ ক্ষমা করে, তাহলে পাপ ক্ষমা হবে না। তার নাম সমান করে সুদ। সুদ এত মহাপাপ, যার ভাষা
আল্লাহ নবী যেভাবে উল্লেখ করেছেন পৃথিবীর কোনো পাপের ভাষায় ভাবে উল্লেখ করেন, অথচ পাপ তার চেয়ে বড় আছে, ওর চেয়ে বড় পাপ আছে কিন্তু ভাষায় এমন। দেখেন, মায়া করো তিরহাম ইয়াল আসার কোন কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ হয়ে যাচ্ছে বেশি পাপ। এক, এই ভাষার সাথে কোন পাপের ভাষা নেই। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরক, কিন্তু ভাষায় নয়। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা, কিন্তু ভাষায় নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া, কিন্তু ভাষায় নয়। পৃথিবীর চতুর্থ মহাপাপ মানুষকে হত্যা করা, কিন্তু ভাষায় নয়। ভাষা এরকম অবাক ভাষার পাপ, সেটা হচ্ছে সুদ। আর তাকে জড়িয়ে দিয়েছেন আল্লাহ রাসূল জেনার সাথে। জেনার ব্যাপারে রাসূল বলছেন যে অবিবাহিত ছেলে যদি জেনা করে, তাহলে তাকে 1 বছরের জন্য 100 লাঠি পিটিয়ে তাড়িয়ে দিতে হবে। আর বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, তাহলে তাকে নির্ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বেঁচে থাকার কোনো পথ নেই। অবাক হতে হবে যে দুনিয়াতে 3টা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয়, কিন্তু 2টা পাপের পর, পাপ করার পরে বাঁচার পথ আছে, একটা পাপ করার পরে বাঁচার কোনো পথ নেই। 3টা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয়। একজন বলছে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে সরকারিভাবে তাকে শুধু ফাঁসি দিতে হবে, হত্যা করতে হবে। এখন তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসও গলায় দেওয়া হয়েছে। তখন বলছে না না, ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে, কোরআন মাজিদ আল্লাহর বিধান, কোরআন মাজিদ আল্লাহর কালাম, আমার ভুল হয়েছে। তাহলে তাকে ফাঁস থেকে করতে হবে, নামিয়ে নিতে হবে, ফাঁসি হবে। অথচ পাপ ছিল হত্যা। 2, কেসাস। আপনি যদি আমাকে হত্যা করেন, তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে সরকারিভাবে, তার মানে কেসাস। আপনি যদি আমাকে হত্যা করেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, তার মানে কেসাস। এটাই আল্লাহর বিধান। এখন আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসও গলায় দেওয়া হয়েছে। আমার বাপ মা চিল্লাচিল্লি করে বলছে না 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 না, আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা কেসাস নিব না। তাহলে আপনাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে, ফাঁসি হবে। জমি চাষ করেন। 4, ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীদের নবীদের সাথে জান্নাত থাকবে। অবাক উপার্জনের পথ, অবাক অবাক উপার্জনের পথ। উপার্জনের পথ কয়টা? 4টে। 1, দিন মজুরি, কিষান কামলা, বুঝেন না আপনারা? এটা একটা উপার্জনের পথ। 2, চাকরি করেন, যেখানে করবেন, বোধ জায়গায় চাকরি করেন। দিন মজুরিতে টাকা শেষ হবে সন্ধ্যায়, চাকরিতে টাকা সাধারণত শেষ হয় 25 দিনে, 5 দিন ধার কর্য করে চলে। 3, জমি চাষ। আমার আব্বা ছিলেন চাষি, হয় সমান সমান, না হয় লস। জমি চাষে কি হবে? হয় সমান সমান, না হয় লস। এ হলো 3টা উপার্জনের পথ। এইবার 4র্থ, ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মনে রেখো সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকে। এ তো বললেন, আর একটা বাক্য বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইয়া মাশারাত তুজ্জার, ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বাইয়া ইয়াহজুরুল কিযবুল হাসান। ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, ব্যবসাতে কসম চলে আসে, অনর্থক বেখেয়াল কসম চলে আসে, বেখেয়াল মিথ্যা কথা চলে আসে, কিছু না কিছু চলেই আসে। হাসুবুহু সাদকা, দান করে এটা মিটিয়ে। এই উপার্জনের এত কেন প্রশংসা? ঘটনাটা কি? এইটা একটা মাদ্রাসা, হলদিয়া কওমি মাদ্রাসা, এখানে 20 জন এতিম আছে, কথার কথা। জামিয়া সালাফি আছে 519 জন। কতটি? 519 জন। আব্দুল রাজ্জাক সাহেব এত এতিম রেখেছেন কেন? কিভাবে চলে? কিভাবে চলে তা আমি বুঝতে পারি না, তবে বালা মুসিবত জন্য আল্লাহ এর উপর দিয়ে পার করে দেয়, যেন প্রতিষ্ঠানে না আসে, এই জন্য রেখেছি। মূলত আমার লক্ষ্য উদ্দেশ্য এইটা যে এতগুলো এতিম রেখেছি, আল্লাহ সহজে কোনো বালা মুসিবত এই আশা।
তো সম্মানিত দিনী ভাই বোন, দিন মজুর তো এই এতিমের সহযোগিতা করতে পারবে না। ও তো সন্ধ্যায় টাকা শেষ হয়েছে, চাকরি 25 দিনে শেষ হয়, 5 দিন ধার কর্য করে চলে, ওইও তো এতিমদের সহযোগিতা করতে পারবে না। 3 জমি চাষ, ও তো লস হয়ে গেছে, ও তো এতিমদের সহযোগিতা করতে পারবে না। একটাই পথ আছে মানুষ সহযোগিতা করতে পারবে অসহায় মানুষের, সেটা কি? ব্যবসা। ব্যবসা আমি বলিনি চকলেটের ব্যবসা করতে হবে, আমি চকলেটের ব্যবসা মানে বলেছি কম পয়সার ব্যবসা। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যদি বাদাম বিক্রি করে তবুও ফল এটাই হবে। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যদি ইনপুটে জাপান থেকে মাল এনে চট্টগ্রামে নামায়, ফলাফল এটাই হবে। আর অসহায় মানুষকে সহযোগিতা করার মতো একটাই পথ, তবে পয়সা বেশি হতে 25 থেকে 30 বছর লাগবে। একবারে কলকাতায় হিরোইন কিনলেন, ঢাকায় বিক্রি করলেন, একদিনে কোটি টাকা হলো, এটা ব্যবসা নয়, এটা ব্যবসা নয়। গাইবান্ধাতে ট্রেনে উঠে বগুড়ায় নামবো মনে করে ট্রেনে উঠেছি, একটা ছেলেকে বলছে একটু বাদাম দাও তো, 200 বাদাম দিয়েছে, কি 100। তা বলছে তোমার দাঁড়ি পাল্লাটা আমাকে দাও তো, আমি একটু ধরি। ট্রেনের ঘটনা বলছে, এই গাইবান্ধারই ঘটনা বলছে। তা আমাকে দিতে চাচ্ছে না, দেখ একটু ধরি, আমি দেখি একটু কমে গেছে। তো বলছি কম দিলে কেন? বলছে হুজুর সবাই খালি 1-2 করে খেয়ে নেয় তো। এটাও জুলুম। এইটা এই দেশের নির্বাচন পদ্ধতিতে মানুষকে এত নিচে নামালছে যে ও তো টাকা খরচ করেছে অন্যায়ভাবে, টাকা তো উঠাবেও। এই জুলুম, এই নির্যাতন, এই অন্যায়, এই অবিচার, এই রাহাজানি, এই লুপ্তরাজ, এই মারামারি, এই দাগাবাজি, এই দাঙ্গামা, এই হাঙ্গামা, এই জুয়াচুরি, এই চাঁদাবাজি মানুষকে একবারে পশু করে দিয়েছে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকে কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীদের মতো, বালুম বাজাল বরং তার চেয়ে খারাপ। আপনি অবাক হবেন, লন্ডন একটা ইহুদি খ্রিস্টানদের দেশ। আমি 22শে ডিসেম্বর থেকে 11ই জানুয়ারি পর্যন্ত থাকলাম, তাতে আমি বুঝলাম যে একটা মেয়ে যদি 22 হাতের বোরখা পরে, একবারে বোরখার শেষ পর্যায়ে বড়, সারা দিন রাত হাঁটে, কেউ তার সাথে মজাকও করতে পারবে না। তার সাথে কেউ মজাকও করতে পারবে না। আর খালি গায়ে যদি হাঁটে তো তার দিকে তাকিয়ে কেউ হেসে উঠতে পারবে না। একটা মেয়ে খালি গায়ে চলে যাচ্ছে, কেউ তার দিকে তাকিয়ে হেসে উঠবে, বা 18 বছর জেল হবে। কতদিন? 18 বছর। সেখানে জুয়াচুরি থাকবে, সেখানে লুটতরাজ থাকবে, সেখানে মারামারি থাকবে। ওরা নির্বাচন করে আপনাদেরকে দেখানোর জন্য, ওদের যেটা হিসাব আছে সেটা তারা করে। ট্রাম্পের সাথে একজন মহিলা ছিল, তখন মনে হচ্ছিল যে সব ভোট মহিলাই পাবে। যেদিন নির্বাচন হয়ে গেল সেদিন পুরুষ মানুষ দেখা গেল, তারপর মহিলাটার আর নামই নেই, তারপর আর কোনোদিন দাঁড়ায় না। তারা দেখায় যে মুসলমানেরা মারামারি করুক, সেই পথটা ব্যবস্থা করেছে। মোবাইল ওরাই করেছে, নির্বাচন ব্যবস্থা ওরাই করেছে, ওরাই আমাদেরকে পশু বানাচ্ছে। মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নীতি ওরা নিয়ে নিয়েছে। মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নীতি কারা নিয়ে নিয়েছে? ওরাই নিয়ে নিয়েছে। একটা গাড়ি সামনে আছে, আর একটা গাড়ি আগে দাঁড়িয়ে গেছে আপনাকে প্রাধান্য দেওয়ার জন্য। ও তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে যে আপনার চেয়ে আর একজনকে প্রাধান্য দিতে হবে। এটা কে বলেছেন? মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন। ও আপনার গাড়ি থেকে আগে দাঁড়িয়ে গেছে, আপনি রাস্তাতে পার হচ্ছেন, আপনাকে দেখে 20 ফুট 30 ফুট দূরে দাঁড়িয়ে গেছে, আগে আপনার পাশে আছে। নীতি তো ওরা নিয়ে নিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, মহান সামনে নিন্দা করে যারা, পিছনে নিন্দা করে যারা, সুনিশ্চিত ধ্বংস হবে তারা, ওয়াইল নামক জাহান নামে যাবে তারা। বদনাম গীবাত করে যে সে জাহান নামে যাবে। জুবাইরের এই ছেলে বসো কয়েক মিনিট। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাব ওয়া ফি রিওয়ায়াতিন নাম্মাম।
বদনাম গীবত করে যে সে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি ও মা বাইনা রিজলাইহি আদমানুল জান্নাহ। যে মুখের জিম্মেদারি নিতে পারবে আর লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। নির্বাচনে যায়েন না, জান্নাত হবে ইনশাআল্লাহ। এই যে আমি পরামর্শ দিচ্ছি, এক দেখেন, 1 5 ওয়াক্ত সালাত বাস, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম, চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা 2 ধরনের, একটা হলো দোকানে বসে মানুষের বদনাম করা 2 ঘন্টা 3 ঘন্টা আর ল্যাংটা বেটি ছেলে দেখা, এ হলো একটা আড্ডা পিটা। আর একটা হলো যে বড় মোবাইল হাতে আছে, প্রায় ছেলের হাতে আছে বড় মোবাইল, মানে যে না ল্যাংটা মেয়ে নাচছে, এই হলো একটা আড্ডা পিটা, ঘন্টার ঘন্টা আড্ডা পিটছে। এই 4টা কাজ হিসাব করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। 1 5 ওয়াক্ত সালাত, এই ছেলে এদিকে খেয়াল করো, 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি। চকলেটের ব্যবসা হোক না কেন, ব্যবসা করে খাও। চকলেটের ব্যবসা করবা কেন? গাইবান্ধা এই এলাকায় বাড়ি, টাকা পয়সার তোমাদের অভাব নেই, বড় ব্যবসা করো। আমি বলছি চকলেটের ব্যবসা করে খাও, ব্যবসা করে খাও। বাদাম বিক্রির ব্যবসা করো, কলার ব্যবসা করো, ব্যবসা করে খাও। মানুষের পিছে পিছে দৌড়াও কেন? চকলেটের আছে, একটা সিগারেটের আছে, তোমার লজ্জা হয় না কেন? তোমার শরম হয় না কেন? তোমার হায়া হয় না কেন? তুমি প্রশংসা করছো কার? তুমি কি দিয়ে বলো মুখের চরিত্র ফুলের মতো পবিত্র? তুমি বলো কি করে? তুমি কিভাবে দেখলে? তোমার নেত্রীর বয়স 45 মিনিট, তোমার মনে নাই? তোমার নেত্রীর বয়স কত ছিল? 45 মিনিট। তাহাজ্জুদ, লম্বা হাত, কোরআন তেলাওয়াত, দিনরাত তুমি প্রশংসা করলে না? তোমার প্রশংসা করতে করতে তোমার মুখের ফেনা উঠে যায়, তবু তোমার শরম হয় না কেন? তোমার লজ্জা হয় না কেন? তোমার হায়া হয় না কেন? তোমাকে খারাপ লাগে না কেন? তুমি নিজেকে মানুষ মনে করো না? তুমি নিজেকে গরু ছাগল মনে করো, পশু প্রায় মনে করো? বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, বালন বাজানো তার চেয়ে খারাপ। 5 ওয়াক্ত সালাত বাস, হালাল রুজি। বাপের যে 10 কাঠা জমি আছে না, বাড়ির পিছনে বেগুনের চাষ করবেন, বাস শেষ। 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস প্রত্যেক দিন 3 বার পড়বেন, আর যদি পারেন বেশি করে পড়েন। 4 ধরনের মানুষের কবরের শাস্তি হবে না। 1, রাতে যে সূরা মুলক পড়ে, 30 আয়াতের একটা সূরা আছে সূরা মুলক, নাম শুনেছেন? যে রাতে সূরা মুলক পড়বে তার কবরের শাস্তি হবে না। 2, পেট ব্যথায় যে মারা যাবে তার কবরের শাস্তি হবে। 3, জুমার দিন যে মারা যাবে তার কবরের শাস্তি হবে। 4, যে শহীদ হবে তার কবরের শাস্তি হবে। শেষের 3টাই কঠিন, প্রথমটাই সহজ। 1, সূরা মুলক রাতে পড়লে কবরের শাস্তি হবে না, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 2, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না। 3, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 4, শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না। পরের 3টাই কঠিন, 1 নাম্বারটাই সহজ। কোরআন তেলাওয়াত করেন। 2, 3 হলো কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটবেন না জীবনে, মানুষের বদনাম করবেন না, যা হবে হবে। জমি জায়গা বাড়ি ঘর প্রতিষ্ঠান বয়ে যাক, ধসে যাক, চলে যাক বন্যায়, মুখ খুলবেন না, মুখ খুলবেন না। উকবা ইবনে আমির বলছেন, আল্লাহ নবী বাঁচার কি পথ, জাহান থেকে বাঁচবো কিভাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 3টা কাজ করো জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। 1, আলজাম লিসানাক, মুখখান বন্ধ করো জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। 2, আলজাম লিসানাক, আলজাম বাইতাক, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না, জাহান্নাম থেকে বেঁচে যাবা। 3, পাপের জন্য কাঁদো, জাহান্নাম থেকে বেঁচে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
গাভীর বান ওলানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁধে যে সে জাহান্নামে যাবে না তেমন। কথা বুঝতে পারেন? আবার বলি, গাভীর বাঁট বোঝেন তো? গাভীর বোট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে? তো এইটা যেমন ঢোকানো যাবে না, এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তার জাহান্নামে যাওয়া এইরকমই অসম্ভব। বাস তিনটা কাজ। এক, মুখ কন্ট্রোল। আপনি যে কাজে নেমেছেন মুখ কন্ট্রোল করতে পারবেন? আপনার মুখ খারাপে পয়সা নষ্ট হয়ে গেছে, অন্তর নষ্ট হয়ে গেছে, কলিজা নষ্ট হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ ইহকাল এবং পরকালে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। 1 মিনিট, এই ছেলে এদিকে দেখো। একজন পাপী মানুষকে আল্লাহ বিচারের মাঠে নিয়ে আসবেন, সব মানুষের সামনে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সবার সামনে নিয়ে এসে তার আমলনামাটাকে এইভাবে ধরবেন তার সামনে, তাকে ঢেকে নিয়ে, লোকটাকে নিজে আল্লাহ তার বাহু দিয়ে ঢেকে নিয়ে বলবেন, দেখো তো এইগুলি কি তোমার পাপ? জি, এগুলো আমার পাপ। তুমি কি মনে করো আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? জি না, আপনার ফেরেশতারা অন্যায় লিখেনি, এটাই ঠিক। তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি কিছু বলতে চাই না। শোনো, তোমার একটা ভালো গুণ ছিল, মানুষের দোষ ত্রুটি মানুষের সামনে বলতে না, মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে। এই গুণ তোমার ছিল, মানুষের দোষ ত্রুটি মানুষ হিসেবে তুমি ঢেকে রাখতে পারো। আমি আল্লাহ তোমার পাপটা ঢেকে রাখতে পারি না, যাও তোমার বিচার হবে না, জান্নাতে যাও। দেখেন উপদেশ বইয়ে ভূমিকাতে এটা লেখা আছে, এ হাদিস আছে, দেখেন উপদেশ বই আছে। আপনার জন্য বই লিখেছিলাম, 90 সাল থেকে মাঠে আছি, এ যাবৎ কোনোদিন মুখে কলমে মিডিয়া আপনাকে আমি ফাঁকি দিইনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বাঁচার 3টে পথ, মুখটা বন্ধ রাখেন, জান্নাত পাওয়া যাবে। একদিন আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথী বলতে পারো? মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো? মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো? মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? বলতে বলতেই ফাঁকা দিলে শোনাবো, নিজের জিভাটা ধরে নিয়েছেন। জিভা, এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। আপনার নির্বাচনের কি হবে? হুজুর তাহাজ্জুদ করে জান্নাত কিনবেন? জান্নাত কি অত সহজ? জান্নাত পড়ে আছে, জান্নাত পাওয়ার টপ ব্যাপার। হজিবতিন নার বিশ্বহাওয়া, মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম ঘেরা আছে। ও হজিবতে জান্নাতুল নিকাম বিল মাকারেহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। মনের ইচ্ছে দিয়ে জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। আপনারও জান্নাতে যাওয়া সহজ, 4টা কাজ করেন, জান্নাত সহজ। মহিলাদেরও জান্নাত সহজ। এই মেয়ে, কথা বলছো কেন? জানো যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন, দেরি হলো আসবেন, তো ঢং ঢং করে আসলেন, ঢং ঢং করে চলে গেলেন কেন? অত গল্প করেন কেন? আমি তো আপনার জন্য এসেছি, না হলে তো 2টা বাক্য আপনাকে বলবো। আমি তো আপনার জন্য এসেছি। হ্যাঁ করে কথা বলতে বলতে আসলেন, আবার চলে যাচ্ছেন। মহিলা মানুষ শরম হয় না কেন? হ্যাঁ হয় না কেন? দোকানপাটে যান কেন? এই মেয়ে, তুমি দোকানে যাও কেন? তোমার বাপ নেই? তাকে চাচা বলে ডাকো, তোমাকে যদি কন্ট্রোল করতে না পারে। আর তোমার মাকে তুমি খালা বলে ডাকো। তো আমি তো তোমাকে আজ বলে আসছি, 36 বছর থেকে তাকে মা বলিও না। আমি তো জানি এটা তোমার মা নিশ্চিত, কিন্তু তোমার মা তো দায়িত্ব পালন করেনি। মা তো এরকম নয়। মাকে তো আল্লাহ নবী বলেছেন, বুখারী মুসলিম হাদিস, মা মানে পাহারাদার। মা মানে পাহারাদার। তো তুমি হ্যাঁ করে আসলে এখানে
মাথার চুল ফেলে ছেড়ে দিয়ে আবার হ্যাঁ করে গল্প করতে করতে চলে গেলে তোমার মা আছে আমি এটা কি দিয়ে বুঝবো? এই মেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা মানে চারটে জিনিস। এক, মা মানে বিদ্যা শিখাবে। দুই, মা মানে শিষ্টাচার শিখাবে। তিন, মা মানে সাজগোজ করে পরিপাটি করে রাখবে। চার, মা মানে পাহারা দিবে। বুখারী মুসলিমের হাদিস। তোমার মা তোমাকে কি পাহারা দিল? তোমার মা তোমাকে কি পাহারা দিয়েছে? তোমার নখ বড় আছে, এটাই কি শিষ্টাচার? তোমার নখে নেল পালিশ আছে, এটাই কি শিষ্টাচার? তোমার সামনে চুল ছোট আছে, এটাই কি শিষ্টাচার? তুমি নগ্ন পোশাক পরে থাকো, এটাই কি শিষ্টাচার? তুমি ভুরু তুলে চিকন করে রেখেছ, এটাই কি শিষ্টাচার? তুমি জোহর থেকে নিয়ে এখন পর্যন্ত দোকানে ঘুরে বেড়াচ্ছ, এটাই কি শিষ্টাচার? তোমার বাপ আছে, এটা তুমি বলতে পারো, আমি বলিনি, কোনোদিন বলবো না, ওটা তোমার চাচা। বাপ মানে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার পয়সা দিয়ে তোমার ছেলে মেয়েকে লালন পালন করো, মানুষের মতো মানুষ করে গড়ে তুলো, ভালো করে শিক্ষা দাও। ওয়ালা তারফা আনহুম আসাকা, তোমার লাঠিটা পরিবারের উপর থেকে উঠিয়ে নিও না। প্রয়োজনে আদর যদি কাজ না করে তাহলে লাঠি দিয়ে ঠিক করতে হবে। আদর কাজ না করলে কি দিয়ে ঠিক করতে হবে? লাঠি দিয়ে ঠিক করতে হবে। এটা আমি বলিনি, এটা আল্লাহর নবী বলছেন। আর পৃথিবীর সবচেয়ে বড় মানুষ ওটা দেখিয়ে দিয়েছেন বাস্তব। এই মেয়ে শোনো, আমি ওটা বলিনি, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ বাস্তব দেখিয়েছেন। তুমি 1 মিনিট দেখো না, তোমার সাথে আছে আমি 2-3 মিনিট। উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, কথা বন্ধ করেন, একটু খেয়াল করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম, হঠাৎ করে আমার গলার হার হারিয়ে গেল। হারটা ছিল আমার বড় বোন আসমা। বুখারী মুসলিমের হাদিস। হার তো খুঁজে পায় না। সলাতের সময় হয়ে গেল, পানি নেই, অজু করতে পারি না, সলাত আদায় করতে পারি না, হার খুঁজেও পাচ্ছি না, যেতেও পারি না, সবাই বিপদে পড়ে গেল। জনগণ খুব বিপদে। জনগণ আমার আব্বাকে গিয়ে বলল, আপনি জানেন আপনার মেয়ে কি করেছে? কি করেছে? আপনার মেয়ে হার হারিয়েছে, আমরা খুঁজে পাচ্ছি না, এখান থেকে যেতে পারছি না, এখানে পানি নেই, অজুও করতে পারছি না, সালাত আদায় করতে পারছি না। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন। এদিকে দেখেন, আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন, তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। ফালাকাজানি লাকজাতান শাদীদা, আমাকে এত জোরে মারলেন এই কোমরের উপরে, আমার স্বামী এইভাবে না থাকলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে মারলেন। 1 মিনিট। এই অবস্থাটা বাংলাদেশের যদি হতো, আমাদের দেশের কোনো শ্বশুর জামাই মেয়ের ঘরে গিয়ে যদি দেখে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, তো শ্বশুর ওদিকে আগাবে না এভাবে ঘুরবে? বুঝতে পারেননি মনে হয়? আমাদের দেশের গতিতে আগাবে কি এইভাবে ঘুরবে? তো এত বড় মানুষ এইভাবে না ঘুরে মেরে দিলেন। এখন দেখেন, সবচেয়ে বড় মানুষে মারলেন কে? আবু বকর সিদ্দিক। সবচেয়ে বড় মহিলাকে মারলেন কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। একবারে মা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবার চেয়ে দাম। 3, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মারলেন। বিবাহিতা মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন। পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন।
বিবাহিতা বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন। ভুল কোথায়? গলার হার কোথায় হারিয়ে গেছে খেয়াল করেনি সেই জন্য। আর তুমি একটা মেয়ে ক্লাস 10-এ পড়ো, জোহর থেকে হে করে বাজারে ঘুরে বেড়াচ্ছ, তোমার বাপ তোমাকে ধমকও দেয় না, এটা আবার বাপ। তোমার বাপের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। তুমি একে চাচা বলো, একে বাপ বলিও না, একে চাচা বলো। এ কার পুরুষ? এ জাতিকে নষ্ট করেছে, এ তোমার মাকে নষ্ট করেছে, তোমাকে নষ্ট করেছে, তোমাদের পরিবারকে নষ্ট করেছে। বাপ বলবে কেন? বাপ বলবে কেন? এই যে দেখো না, বাপ কাকে বলে? বাপ মানে আদর, বাপ মানে লাঠি। বাপ মানে আদর, বাপ মানে লাঠি। ওই বাপই শতবার আম্মু বলে ডাকবে, আম্মু দিয়ে যদি কাজ না হয় তাহলে কি দিয়ে ঠিক করবে? লাঠি। এই যে হাদিস বুখারী মুসলিম, হাদিস তো বুখারী মুসলিম। এর নাম পিতা। দেশ চালাতে হবে, বাড়ি চালাবে। দেশ চালাতে হবে কেন? দেশ চালাবেন সময় 45 মিনিট। কয় মিনিট সময়? 45 মিনিট। জুলুম করে টিকতে চাইেন না। ফেরাউনের সময় 2-3 মিনিট। ফেরাউন ডুবলো, ডুবলো, এই নাই। ফেরাউনের চেয়ে বেশি বড় জাল। আর আদ সামুদ সবচেয়ে বড় জাল, বিদ্যুৎ নাই। 30 সেকেন্ডের মধ্যে হারিয়ে গেছে আদ সামুদ। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ওরা। লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। তাদের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে কোথাও সৃষ্টি করা হয়নি, হবে না কখনো। ওরা 30 সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে গেছে। ফেরাউন ধ্বংস হয়ে গেছে 2-3 মিনিটের মধ্যে। আর আপনাদের নেত্রীর সময় হলো 45 মিনিট। জুলুম করো না, দাগাবাজি করো না, রাহাজানি করো না, জুয়াচুরি করো না, চাঁদাবাজি করো না, জাতির জন্য ভারী হয়েও না। তোমাকে দেখলে আমার কষ্ট হয়। গাইবান্ধার সাথে আমি অনেকভাবে জড়িত। গাইবান্ধা বিহা সাহেবের বাড়ি, গাইবান্ধা শ্বশুরের বাড়ি। তো এই এলাকা আমার শ্বশুরের বাড়ি, এই এলাকার সবাই আমার সাথে একবারে অতপ্রতভাবে জড়িত। আমি মন দিয়ে আপনাদেরকে ভালোবাসি, দুঃখিত। শোনো ছেলে, এই ছেলে শোনো, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু। যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত, সেই দিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলবে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 1 মিনিটের জন্য বলিনি, আমার ছেলে মেয়ে বলে না। সেই ঠাকুর বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। সকালে ঘুম থেকে উঠেই আমার ছেলে মেয়ে শিরক করে। ঠাকুরের গান চালাবো কেন? এই দেশে 18 কোটি মানুষ আছে, কেউ একটা এমন ছেলে জন্ম দিল না যে একটা গান বানাতে পারবে। যেই গান বাঙালি ছেলে মেয়ে বলবে, তোমার লজ্জা হয় না কেন? তোমার শরম হয় না কেন? তোমার বাপ কেন বলে যে আমার ছেলে খুব মেধাবী, আমার ছেলে বড় ডাক্তার, আমার ছেলে বড় ইঞ্জিনিয়ার? এই কথা তোমার বাপ বলে কেন? তোমার বাপ জানে না যে তুমি প্রতারক? তুমি তো সেই কোম্পানির ওষুধ লিখো যে কোম্পানি তোমাকে টাকা দিয়েছে। কে তোমাকে বড় ডাক্তার বলেছে? আমি তো বলিনি। তোমার বাপ জানে না তুমি চোর ইঞ্জিনিয়ার? তুমি প্রায় তো চুরি করে খাও। তোমার বাপ তোমাকে কেন পড়াচ্ছে? তুমি কেন মাঠে জাতির সামনে বলতে পারলে না? 18 কোটি বাঙালির এমন কোন ছেলে হলো না যেই ছেলের বাংলা এদেশে গান এদেশের ছেলে মেয়ে বলবে। ঠাকুরের গান কেন? আরে ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর সারা ভারত বাংলাদেশ পাকিস্তানের শত্রু। যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলবে? ঘুম থেকে উঠে শিরক করে, তার নাম বাংলাদেশ। তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে কি করে? জান্নাত আগে হারিয়ে গেছে। ও তো লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে। পড়াশোনা করছো কেন? এই ছেলেরা পড়াশোনা করছো কেন? কে বলেছে তোমার বাপ মেধাবী? আমি বলিনি। কে বলেছে তোমার মা মেধাবী? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিগত 90 সাল থেকে না এখন পর্যন্ত বলিনি। 92 সালে আমি সাঘাটা কলেজ মাঠে এসেছি, বক্তব্য শেষ হয়ে গেছে, তখন আমি কথা বলছিলাম। 92 সাল থেকে আমি আসি, এ দেশের সাথে সম্পৃক্ত। আমি এই বাক্য থেকে ফিরে আসিনি, এইভাবে বলছি। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, একটু 4টা কাজ করলে ঝামেলা। 1, 5 ওয়াক্ত সালাত।
2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা। তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনেই চলতে হবে। তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনেই চলতে হবে। আমি বুঝলাম যে আব্দুর রাজ্জাক সাহেব আপনি উঠলেই আমাদেরকে কটাক্ষ করে বলেন আমার স্বামীর মুখ এত খারাপ যে তার মুখের দিকে তাকাতে পারে। সেটা আমি জানি, সেটা আমি বুঝি যে আপনার স্বামীর মুখ খুব খারাপ, আপনার গতিবিধিও আমি বুঝি। যখন আপনার স্বামী 1 গ্লাস পানি চায় তখন আপনি আপনার বৌমাকে বলেন খালেদা তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো। যখন বৌমা থাকে না তখন আপনি বলেন আপনার মেয়েকে যে আসমা তোর আব্বাকে 1 গ্লাস পানি দিয়ে। যখন কেউ থাকে না তখন আপনি 1 গ্লাস পানি নিয়ে সামনে গিয়ে ঠেকপোস করে রেখে চলে যান। আপনি তাকে সহ্য করতে পারেন না, এটা আমি বুঝি। এরপর আপনাকে আমি বলছি আমি আপনার দিনী ভাই, আপনি এই স্বামীর সাথেই থাকেন, ভালো হবে। যদি নাই থাকতে পারেন তাহলে খোলা তালাক করে নেন, ইসলাম পথ রেখে দিয়েছে। কাজীর কাছে গিয়ে খোলা তালাক তার কাছে পাঠিয়ে দেন, 30 দিন পর অন্য জায়গাতে বিবাহ বসতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ঝুলন্ত হয়ে থাকবেন, কথা বলবেন না, মাস মাস কথা বলেন না, সপ্তাহ সহ কথা বলেন না, মনে মনে ঘৃণা করে চলেন, এভাবে সংসার চলবে না। ভুল হচ্ছে, দেখুন আপনার ভুল হচ্ছে, দেখুন আপনার ভুল হচ্ছে। একটা কথা শোনেন, মনে রাখবেন, একটা কথা শোনেন, মনে রাখবেন, শোনেন। প্রত্যেক দিন সকালে ইবলিস শয়তানদেরকে বলে মানুষকে পাপী কর, যা মানুষকে পাপী কর, বিকালে রিপোর্ট দিবি। একজন শয়তান বিকালে এসে বলে জাহাপনা, ইবলিসকে বলে জাহাপনা, হ্যাঁ বল কি হয়েছে, আমি মানুষকে জেনা করিয়ে দিই, যা এটা কোনো পাপ হয় যা। তো আর একজন বলে জাহাপনা, আমি একটা মানুষকে হত্যা করিয়ে দিই, যা এটা কোনো কাজ হয়নি, যা। একজন মানুষকে আমি নামাজ পড়তে দিন, যা এটা কোনো কাজ হয়নি। একজন এসে বলছে জাহাপনা, আমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছি। যেমন বলে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছি, তেমন একবার ইবলিস চেয়ার থেকে উঠে তাকে বুকে জড়িয়ে ধরে বলে একটা